শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস মাত্র 2 দিন সময়ের মধ্যে এমন ভাবে কেমিস্ট্রিটাকে পড়বো, পুরো একদম ফুল মার্কস অ্যাটেন্ড করবো। কি এটা সবাই চাও তো? ফুল মার্কস না হোক 70% পেতে চাও তো? কি সবাই চাও তো? হ্যাঁ কিনা বলো? যদি পেতে চাও পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একদম ভালো করে দেখো। যে প্রসেসটা বলছি সেটা কিন্তু ফলো করতে হবে। 2 দিন পরেই কিন্তু হবে। কিন্তু তোমাকে প্রথম ভাবতে হবে, আগে নিজের সাইকোলজিকে ঠিক করতে হবে। ফিজিক্স পরীক্ষা তার আগে, তাই না? ফিজিক্স পরীক্ষাটা দিয়ে উঠছো, কেমিস্ট্রি পরীক্ষা। এখন প্রথম সাইকোলজিটা বলি, যখন একটা কোশ্চেন পেপার থাকে, কোশ্চেন পেপারে নাম্বার কত অ্যান্সার করছি সেটা না গুনে কতটা ভলিউমের কোশ্চেনটার দিকে সবাই তাকায়। ভাবো তোমাকে ফুল মার্কস অ্যান্সার মানে 70 নম্বরের পরীক্ষায় অ্যান্সার করতে হবে। পরীক্ষায় হয়তো কোশ্চেন থাকে কত নম্বরের? 100 নম্বরের। তুই কেন? অর নিয়ে। তা তুমি যেমন দেখা গেল এইটুখানে একটা ছোট কোশ্চেন দিয়েছে, তাতে 3 আছে, আর অর দিয়ে দেখা গেল একটা বড় কোশ্চেন আছে, 3 দিয়েছে। তুমি ওই ছোটটা করলে 3, এবার অরে যে বড় 3টা আছে তুই তো সেটা করবে না, তো স্বাভাবিক ব্যাপার। তো চোখে চোখে মনে হচ্ছে বাবা এতটা করলাম না, মানে এটা কোনো কথা হলো? মানে এটাও অনেকে সাইকোলজিক্যালি ব্যাপার আছে। মানে কোশ্চেনটা দেখে এমন মনে হয়, এক পৃষ্ঠা উল্টে দেওয়ার পরে যেন মনে হয় যে বাবা বাবা কত এইগুলো এত করিনি। আরে দেখো তার মার্কসটা কতটা। তোমাকে এটা বুঝতে হবে। হয়তো অনেক স্যারেরা বলে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কটা করলে দেখবি 40% পাবি। এই কথাটা শুনে কি লাফালাফি। 40% মানে জানে না? 40% মানে 70-র 40%, 70-র 40% মানে 4-28, মানে 28 নম্বর কমন পাবে। সবকটা চ্যাপ্টার মানে সবকটা চ্যাপ্টার করলে তুমি 28 নম্বর হুবহু কমন পাবে। 28 নম্বর হুবহু কমন পাবে ঠিক কথা, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেছো কি কত প্রশ্ন বাদ চলে যাবে? হয়তো দেখা গেল এমসিকিউ তুমি গোটা 5 পেয়ে পারলে, তারপরে হয়তো দেখা গেল 3 নম্বরের কোশ্চেন যে 9টা থাকে তার মধ্যে দেখা 3টে পারলে, 6টা পারলে না। তখন বাবা এত বাদ চলে গেল, কিছুই তো পারলাম না। আরে তুমি তো 28, তুমি তো নিজে থেকেই বলছো যে আমি 28 পাবো, মানে তো ওইটুকু পাওয়ার জন্যই তো হচ্ছে। তুমি তার জন্য আবার তুমি কি ভাবছো পুরো 70ই পাবে এরকম ভাবনা ভাবছো নাকি? এটা সাইকোলজিক্যালি ব্যাপার। এই সাইকোলজিটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। আর একটা, পরীক্ষার হলে বসে দেখবে যেটা পারছি সেটার দিকে চোখ যায় না, যেটা পারছি না বা যেটা বড় মতো কোশ্চেন সেটার দিকেই চোখ যায়, ভুলভাল কোশ্চেন। তো যাবে আগে সাইকোলজি ঠিক করো, তুমি কত পার্সেন্টের দিকে তুমি চাইছো সেইটাকে তোমাকে ভাবতে হবে। যে মোস্ট ইম্পর্টেন্ট কথায় আমি আসছি, যেটা তুমি যখন পড়বে তখন কিভাবে পড়বে, রিভিশনটা কিভাবে দেবে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আমি একটা কথা বলি, রিভিশন যখন করতে দিচ্ছে সবাই যেমন করে, যখন দেখা যাবে যে হেভি সুন্দর করে পড়বো, মনে হয় যেন আর 2 দিন সময় আছে, বাহ ভালো করে পড়াশোনা করব, দেখবে প্রথম 2টো চ্যাপ্টার পড়তে গিয়ে দেখবে 2 রাত কেটে গেছে। তারপরে হু করে সব চ্যাপ্টারগুলো একসাথে করছো, ব্যাস করেই দেখা গেল ব্যাস আর সব সাবজেক্টটা রিভিশন করার সময় পেলে না। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। তাহলে আবার বলবে তুমি তাহলে অল্প অল্প করে যে করবো, তাহলে সবটা করা হচ্ছে না, তাহলে কিভাবে হবে? এই রিভিশনের ঘাটতিটা হচ্ছে। তারপরে আবার এই প্রসঙ্গে তাকে বলে নি, দেখো একটা কথা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি কিভাবে রিভিশনটা করবে। রিভিশনটা কি সবটা পড়ে যাবে? খাতা পেন হাতে নেবে, হাতে খাতা পেন নিয়ে যা পড়বে, সংজ্ঞা পড়লেও ডেফিনেশন পড়লেও নিজের মতো এরকম লিখবে। লিখলে একটা মাথার সাথে একটা কাজ করে, একটা নার্ভাস সিস্টেমে, যেটা কিন্তু তোমার মনে রাখার ক্ষমতাটা বাড়ে। অঙ্ক করলেও যে অঙ্কগুলো দেখছো, দেখো সব অঙ্ক করার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আছে হাতে কষবে, কষে একদম উত্তর পর্যন্ত করবে, কিন্তু ওটাই রিভিশন। রিভিশন মানে শুধু এরকম চোখ বুলিয়ে দেখে যাওয়া নয়। চোখ বুলিয়ে দেখে যাবে যেদিন এক্সাম, তার আগের দিন মানে সেদিন ভোরবেলা থেকে চোখ বোলাতে পারো, ঠিক আছে? কিন্তু বাকি 1.5 দিন কিন্তু তোমাকে এইভাবে হাতে পেন খাতা নিয়ে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি কিভাবে রিভিশনটা করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। সবার ধারণা আছে, কোনোদিন তো দেখলাম না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমন পড়ে। শুধু মাস্টাররাই বলে, মাস্টারদের চোখে পড়ে, ছাত্রদের চোখে আর পড়ে না যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমন পড়ে। 2019, আমার কথা যদি বিশ্বাস হয়, 2019 সালের কোশ্চেন দেখো। হার্ডওয়ার্কের একক বলে দিয়েছে, বিক্রিয়ার ক্রম কত, মানে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে, ক্যালকুলেট দ্য অর্ডার অফ রিঅ্যাকশন। এটা 2019-এ পড়েছে, 2023-এ পড়েছে। দেখো হার্ডওয়ার্কের একক বলে দিয়েছে, বিক্রিয়ার ক্রম কত। শুধু দেখো হার্ডওয়ার্কের এককটা দেখো চেঞ্জ করেছে। সায়েন্সে হুবহু কমন 40% বলেছি, মানে 28 যদি পেতে চাও 70-এর মধ্যে, তাহলে হুবহু কমন যদি পেতে চাও, তাহলে এইগুলো তোমাকে যে কোনো একটা কোশ্চেন ভাবতে হবে। আর যদি মনে করো সায়েন্সের স্টুডেন্ট হিসাবে যে এইটা একই টাইপ ভাববো, তাহলে কিন্তু অনেক পার্সেন্ট তুমি পাবে শুধু প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ার মানে 2015 থেকে 2023, তার মধ্যে 20-21 এইচএস হয়নি। কটা সাল? 7টা সাল। আর
কাউন্সিল মডেল সেট মানে হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন 3টে সেট, এই 10টা সেট যদি ভালো করে করে যাও অনেক পার্সেন্ট হবে, 70% পেয়ে যাবে, 70% শিওর হবে। কিন্তু কোশ্চেনকে তুমি যদি বলো একটা কোশ্চেনকে তুমি 100টা কোশ্চেন বানাতে পারো, ঠিক আছে, একই কোশ্চেন দিয়ে তুমি বলবে কেন স্যার এটাতে এইটা ছিল এটাতে এটা ছিল। আরে নিয়মটা তো তোমাকে শিখতে হবে, একটা নিয়ম শিখে যাও না, এখান থেকে তোমাকে 200 খানা কোশ্চেন করা যায়, শুধু এইগুলো চেঞ্জ করে করে দিয়ে আমি 200 খানা কোশ্চেন বের করবো, তাহলে তুমি ভাববে 200 খানা কোশ্চেন দিয়েছে স্যার, একটা কোশ্চেনকেই তো 200 খানা কোশ্চেন করা হয়েছে। এটাকে যদি তুমি ভাবো তাহলে তো তুমি করতে পারবে না, তাহলে এই 40% ভরসায় থাকো। তুমি আগে ভেবে নাও 40% ভরসায় যদি থাকো তাহলে শুধু সংজ্ঞাগুলো মুখস্থ করে যাও, বিক্রিয়ার ক্রম কাকে বলে, বিক্রিয়ার আণবিকতা কাকে বলে, তাহলে কিছু ব্যাখ্যামূলকে যেও না, কারণ ওগুলো সব ঘুরিয়ে দেবে, পারবে না একটা কিছু। আর যদি মনে করো না আমি করতে চাই এগুলো একটু আধটু ঘুরিয়ে দিলে, তাহলে কনসেপ্ট নাও। তুমি বলবে কনসেপ্ট মানে আমি বলছি সব বই পড়ার জন্য, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এসছে, শুধু প্রিভিয়াস ইয়ার মডেল সেটের যে কোশ্চেন গুলো এসছে সেগুলো একটা এমন ভাবে করো যেভাবে ঘুরিয়ে দিক না কেন সেইভাবে করতে পারবো। কোনো বছর এটা দিয়েছে, কোনো বছর এটা ঘুরিয়ে দেবে, কোন বছর মোল লিটারটাকে ঘুরিয়ে দিতে পারে। বই দেখো, বইয়ে যে জায়গাটা করা আছে সেইটাই, মানে বলতে চাই যে জায়গা থেকে কোশ্চেন পড়েছে সেইটার এরিয়াটা একবার পড়ে নাও, ওখান থেকে যতবার কোশ্চেন এসে যেন সবকটা পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও প্রত্যেকটা করতে লাগে না, দেখবে বারবার ওই একই জিনিসই আসবে। আমি হয়তো যদি আমাকে কোশ্চেন করতে দেওয়া হয় আমি ভাববো বসে, আচ্ছা দেখো 2019 যেমন কোশ্চেনটা হয়েছিল, 2022 সালে যে কোশ্চেনটা করতে বসেছে 23-এ, ভালো করে ভাবো 19-এর কোশ্চেনটাই অ্যাকচুয়ালি রিপিট করেছে, মানে 19-এর প্রশ্ন থেকেই 23-এর প্রশ্ন হয়েছে। আবার দেখো 19-এর প্রশ্ন থেকেই 22-এও প্রশ্ন হয়েছে। দেখো হার দুভাগের একক এত, বিক্রিয়ার ক্রম কত, এখানে আবার করেছে দেখো শূন্যক্রম বিক্রিয়ার হার দুভাগের একক কি, মানে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট জি অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। এখানে একক বলে দিয়েছে, ক্রম চেয়েছে, এইখানে যেটা বলে দিয়েছে ক্রম বলে দিয়েছে, একক বের করতে দিয়েছে, পুরো ঘুরিয়ে দিয়েছে উল্টো। আমি এবার পরীক্ষার হলে ভাবছি কিভাবে দেবো, আচ্ছা পরের বারের পরীক্ষায় সিম্পল ফেলে দেবো বিক্রিয়ার ক্রম কাকে বলে, অর্ডার কাকে বলে। দেখো একই লাইন থেকে কোশ্চেন কত বেরোচ্ছে, তাহলে ক্রমটাও জানতে হবে, যা আছে এর মধ্যে সব জিনিসটা জানতে হবে। হার ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এরকম ভাবে কোশ্চেন। এবার এই সেকেন্ডটাকে আমি কোনোবারে মিনিট ইনভার্স করে দেবো, এরকম করেও দিতে পারে। তুমি একটু কনসেপ্ট নাও, সামান্যতম কনসেপ্ট। আমি বলছি কটা কোশ্চেন হবে বলো তো, কটা কোশ্চেন হবে প্রিভিয়াস ইয়ারে 7টা মডেল সেট, 3টে মডেল সেট, আর প্রিভিয়াস ইয়ারে 10টাতে কটা কোশ্চেন হবে বলো তো, শুধু সেই কটা কোশ্চেনটাকেই বুঝে পড়ে যাও। কোনো তো হুবহু ডাইরেক্ট সংজ্ঞা আছে, সেগুলো বাদ দিলে আর ম্যাথটাকে যদি বাদ দেওয়া যায় কটা কোশ্চেন হয় বলো তো, সেই কোশ্চেনটাকে স্টাডি করো, সেই কোশ্চেনটা স্টাডি করো ইন দ্য সেন্স বলছি সেই যে কোশ্চেনটা সেটা তো করবে, বুঝে করো, এবং তার পাশের গুলো পড়ে যাও, যাতে একটু ঘুরিয়ে দিলে যেন সেটা অ্যাটেন্ড করতে পারো। তাহলে শুধু যখন রিভিশনটা দেবে ভালো করে শোনো, চ্যাপ্টার যখন আসছে সেই চ্যাপ্টারটা প্রিভিয়াস ইয়ার আর মডেল সেটের কোশ্চেন গুলো আগে রিভিশন করার সময় যদি এইভাবে করো, প্রিভিয়াস ইয়ার আর মডেল সেটের কোশ্চেন ধরে চ্যাপ্টারটা করে নাও, আগে সেটা করে নাও, করে পরে চ্যাপ্টারে চলে যাও, আবার ওই প্রিভিয়াস ইয়ার মডেল সেট করে আর পরে চ্যাপ্টারে চলে যাও, এরকম করে আগে যে কটা চ্যাপ্টার করতে চাই জায়গায় করে নাও, নিয়ে দেখছো হাতে কোনো সময় আছে, তখন এবার আর একটু বেশি পড়তে পারো। তুমি যদি মনে হয় যে না শুধু প্রিভিয়াস ইয়ার মডেল সেট দেখবো, আরো কিছু দেখবো, তখন আরো দেখতে পারো। কিন্তু দেখা গেল দুটো চ্যাপ্টার সব পড়তে গিয়ে বাকি একদমই টাচ করা হলো না, তাতে ক্ষতি। তার থেকে অল্প করে সব কটা চ্যাপ্টার টাচ হলেও কিছু করে তো নাম্বার পেলে বেশি নাম্বার হচ্ছে। ওই জন্য বলছি আগে সবগুলো আগে ইম্পর্টেন্ট গুলো পড়ে আগে চ্যাপ্টারটাকে আগে শেষ করো, তারপর রিভিশনের সময় দরকার একবার খুঁটিয়ে পড়লে যেটা মনে হলো। এবার যারা একদম টপার, খুব ভালো স্টুডেন্ট, তারা কেন শুধু প্রিভিয়াস ইয়ার মডেল সেট, হ্যাঁ তারা সাজেশনের জন্য ওগুলো ভালো করে করবে, আদার্স গুলো তো অবশ্যই করবে। কিন্তু যারা হয়তো অ্যাচিভমেন্টে পিছিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে বলছি এইভাবে কিন্তু রিভিশনটা দাও, আগে প্রিভিয়াস ইয়ার মডেল সেটের কোশ্চেন গুলো কিন্তু এইভাবে করতে থাকো, ঠিক আছে। আর যখন পড়াশোনাটাকে করবে ভাগ করে নেবে, 3 রকম ভাবে পড়বে। যখন ইনঅর্গানিক ফিজিক্যাল থিওরি পার্ট যখন পড়বে থিওরি পড়বে, অঙ্কটা ম্যাথ যখন করবে সবকটা চ্যাপ্টারের ম্যাথে শুধু যখন ম্যাথ করবে, ম্যাথ নেই, ম্যাথ থিওরি একসাথে করতে গেলে কিন্তু প্রবলেম হবে। যে কটা চ্যাপ্টারে ধরো 3-4টে চ্যাপ্টারে ম্যাথ আছে, বা তুমি 3টে চ্যাপ্টার করছো ম্যাথ আছে, 3টে চ্যাপ্টারের থরো ফর্মুলাগুলো লিখে নিয়ে শুধু তার ম্যাথগুলো প্র্যাকটিস করে চলে গেলে, শুধু ম্যাথগুলোই করবে যখন করবে। আর অর্গানিকগুলো যখন করবে শুধু অর্গানিকগুলো প্র্যাকটিস, 3 ভাগে ভাগ করে নিয়ে পড়ে চলে যাও রিভিশনটা। আর শুধু সাল আর সংসদ নমুনাটাকে ভালো করে ফলো করো। দেখো যেভাবেই হোক না কেন তোমায় কোশ্চেন দিতে বাধ্য, ঘুরিয়ে ফিরিয়ে থাকবেই। আমাকে দেখো, আমি যদি এখানে কোশ্চেন দিয়েছি, দেখো অ্যাক্টিভেশন এনার্জি সক্রিয়করণ শক্তির সংজ্ঞা এসেছে জানো অনেকবার, কোনোবারে পরীক্ষায় পড়েছে সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি, তুমি বলো সব আলাদা। যেখানে অ্যাক্টিভেশন এনার্জি সংজ্ঞাটা আছে কলিশন থিওরির হেডিং এর মধ্যেই সক্রিয়করণ শক্তি আছে। তাহলে যখন তুমি অ্যাক্টিভেশন এনার্জি পড়ছো, তা ওইটা যখন পড়ছো তোমার বলছি না আশেপাশেরটা একটু পড়ো, তাহলে সেইটা পড়লেই কিন্তু কোনোদিন। আবার দেখো সংঘর্ষ তত্ত্বের মধ্যেই আবার এই অ্যাক্টিভেশন এনার্জি আছে, তার মধ্যে আবার সূচনা শক্তি আছে,
কোনো কোনো সময় দিয়ে দিচ্ছে সক্রিয়করণ শক্তির সঙ্গে সূচনা শক্তির সম্পর্ক কি। তবে একই জায়গায় যেখান থেকে পড়ছে একই জায়গা থেকে কিন্তু পড়ছে। বাধা ধরা এতগুলো বিষয়ের মধ্যে দেখা যাবে এইখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্নটা এখান থেকে এইগুলো থেকেই আসবে। 10% নিয়ে ভাববে না, 10% নিয়ে ভাববে না ইন দ্য সেন্স তোমার কোশ্চেন সেট আপ এরকম ভাবে থাকে, ধরো একটা 5 নম্বরের কোশ্চেন অর দিয়ে একটা 5 নম্বরের কোশ্চেন যখন দেবে তখন দেখা যাবে যে এখানের দুইটা হুবহু দেবে, একদম হুবহু কমন, দুই দেবে একটু কম, মানে যে কোশ্চেনটা একবার পড়েছে সেটাকে একটু ঘুরিয়ে দেবে, আর এক হচ্ছে খুব টাফ দেবে, না টাফ মানে একদম পুরো ছোঁয়ার বাইরে যাবে হয়তো, অর দিয়ে আবার এরকম দেবে 3 একদম হুবহু কমন আর 2 একদম ছোঁয়ার বাইরে। এবার তুমি চিন্তা করে যাবে কোনটা করবে। এদিকে হয়তো একদম হুবহু 3 আছে কিন্তু ছেড়ে গেলে 2 ছাড়বে, আর একদম হুবহু 2 আছে কিন্তু এই দুইটা একটু ভাবতে হবে, আর এটাতে একদমই পারবো না, কোনটা কোনটা এই করে করে সময় চলে যাবে, কি করবো কি করবো কি করবো, এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে তোমাকে, তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। ওই জন্য বলছি এই ধরনের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, বেশি পড়বে, মানে এইটা এই ধরনের কোশ্চেন যদি অ্যাটেন্ড করতে পেরে যাও না সেইটাই এটা ভালো হয়, বুঝতে পেরেছো? তোমাকে বুঝতে হবে এইভাবে, তোমাকে পজিটিভ থাকতে হবে, আর এইভাবে তুমি সমস্ত রিভিশনটা করে যাও একদম। কারণ তুমি একদম প্রথম থেকেই খুঁটিয়ে 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 পড়তে গিয়ে দেখবে রিভিশন করতে পারবে না, একদম কোশ্চেন অ্যান্সার ওয়াইজ শুধু লিখে লিখে প্র্যাকটিস করতে করতে যাও, দেখবে একদম ভালোভাবে কাটবে। ঠিক আছে, এইভাবে করো। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও সবাই, একদম ভালো করে একদম সুন্দর করে পরীক্ষা হবে, অবশ্যই 70%, আরো বেশি পার্সেন্ট হয়ে যাবে, কোশ্চেন কিন্তু খুব ইজি হবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।